ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের তাঁতপল্লীতে। দিনরাত সমান তালে চলছে কাপড় বোনানোর কাজ। নানা রং ও সাজে তৈরি হচ্ছে বাহারি শাড়ি, লুঙ্গি ও গামছা। এবারের ঈদ বাজারে ভারতীয় শাড়ির আধিপত্য কম থাকায় দেশীয় শাড়ির চাহিদা বাড়বে বলে আশা করছেন তাঁত মালিকেরা। তবে শ্রমিক সংকটে ভুগছে এই শিল্প। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের তাঁতপল্লীগুলোতে এখন বিরামহীন ব্যস্ততা। দিনের আলো ফোটার সাথে সাথে শোনা যায় তাঁতের শব্দ। ব্যস্ত হাতে তাঁতিরা বুনে চলেন তন্দু জামদানি, সুতি জামদানি, সিল্ক বা গ্যাস জামদানি সহ নানা ধরনের শাড়ি। ভারতীয় শাড়ি কম আসায় এবার ঈদের বাজারে দেশি শাড়ির চাহিদা বেড়েছে। সিল্ক জামদানি, সুতি জামদানি, গ্যাস জামদানি, এগুলা ঈদের জন্য প্রিন্ট শাড়ি এগুলো আমরা নিয়ে আসছি নতুন। কিন্তু আমরা শ্রমিক সংকটের কারণে আমরা এগুলা প্রোডাকশন করতে পারতেছি না। মার্কেটে চাহিদা আছে। শ্রমিক সংকটে নিয়ে আমাদের প্রোডাকশন করি, মানে কাপড়ের সেল আছে আর কি। ম্যাক্সিমাম শ্রমিকের ওয়াইফ এখন গার্মেন্টসে চাকরি করে। ইভেন শ্রমিকের চাইতে তার ওয়াইফ বেশি ইনকাম করে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এই কারণে এখানে আর শ্রমিক পাওয়া যাচ্ছে না। চাহিদা ও উৎপাদন বাড়লেও মজুরি বাড়েনি, উল্টো কমেছে অভিযোগ তাঁত শ্রমিকদের। পাশাপাশি সারা বছর কাজ থাকে না বলে দক্ষ শ্রমিকরাও পেশা পরিবর্তনে বাধ্য হচ্ছেন। আমি 30 বছরে তাঁত বোনাই, হাতে তাঁত 5টা চাউল বান্না খাই। আগে ভালো চলছে, এখন জিনিসপাতির দাম বেশি, এখন এই কাম করে খাই। আগেও হাতে বোনাইছি, এখনও হাতেই বোনাই। আগেও যে মজুরি ছিল, এখনও ওই মজুরি। আমাদের বর্তমান অবস্থা তো খুব ভয়াবহ। সুতা ও রং সহ বিভিন্ন উপকরণের বাজার স্থিতিশীল না থাকলে অস্থিরতা দেখা দেয় তাঁত শিল্পেও। একই রকম গুরুত্বপূর্ণ দূর দূরান্তের হাট বাজারে তাঁত পণ্য নিয়ে যাওয়া ব্যবসায়ীদের নিরাপত্তাও। বস্ত্রমন্ত্রীর কাছে অনুরোধ করব যে যদি রঙের দাম এবং সুতার দাম একটা নির্দিষ্ট আওতার মধ্যে রাখা যায়, তাহলে আমাদের সিরাজগঞ্জের তাঁতিরা আরও লাভবান হবে, আরও কাপড় ভালো উৎপাদন করতে পারবে। প্রশাসনের কাছে আরও দাবি করতে চাই, এই ব্যবসায়ীদের যেন নিরাপত্তা দেওয়া হয়, তারা যেন নির্বিঘ্ন প্রতিটি হাটে তাদের কাপড় বিক্রি করতে পারে। তাঁত পণ্যের জন্য পরিচিত সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া ও চৌহালি উপজেলা সহ জেলায় পাওয়ারলুম ও হ্যান্ডলুম রয়েছে প্রায় 5 লাখ। এ শিল্পে সরাসরি যুক্ত অন্তত 13 লাখ মানুষ। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।